তো হ্যালো গাইস, আমি চলে এলাম আবার এসকে ভেট চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে কিভাবে মুরগির ওজন বাড়ানো যায়, কিভাবে ফুটবলের মতো করা যাবে। তো এখানে কী কী মেডিসিন আমরা ইউজ করব আপনাদের দেখাবো আমি। বর্তমানে আমি ফার্মে আছি, আমি এখানে ফিডের সাথে মিশাবো যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দানা নেওয়া হয়েছে, আরও বস্তার দানা আছে দিব। এই যে আমরা দেবো এখানে অস্টোবেট দেবো, আর এখানে আমরা জিপ্রোমিন দেবো। এই জল আছে, জলের সাথে মিশিয়ে এই দানার সাথে মিশিয়ে খাবার টাকা দিতে লাগবে। তো দানা মেশানোর ভিডিও আমি দিব। এই ওষুধ মিশানো হয়েছে, এটা ফিডের সাথে দেওয়া হচ্ছে। তো আমরা সবাই চাই যে মুরগির কিভাবে গ্রোথ করা যায়, এফসিআর কিভাবে কম খরচের মধ্যে মুরগি বানানো যায়। সবাই চেষ্টা করে, তো আমরাও চেষ্টা করব বন্ধু। তো এইখানে আমিও চেষ্টা করছি, তো এই জিনিস দিয়েছি, আপনারাও ব্যবহার করবেন, ব্যবহার করে জানাবেন কীরকম ফল পেলেন, কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেখানেও বলবেন, আমি সেই কোশ্চেনের উত্তর দিতে সাহায্য করব। এটা মাখিয়ে নিয়ে একটু। তো বন্ধুরা দেখুন, মানে পাখি একটু পাখি যেহেতু ওজন একটু বেশি আছে, আরও চাই আমি আরও একটু ওজন একটু বেশি করতে, এবং পাখি একটু ল্যামনেস আছে। সেই জন্য কি করলাম, ওখানে অস্টোবেট দিলাম, যাতে পরবর্তীকালে বড় মুরগি আমার ল্যাম হয়ে বসে না যায়। সেটা একটু কিন্তু আপনাদেরকেও লক্ষ্য করতে হবে। ভারী মুরগি যদি বসে ল্যাম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়ে যাবে বা ফার্মারের লস হবে। সেটা একটু নজর কিন্তু আমাদের অবশ্যই দিতে লাগবে। আমার পাখি একটু ল্যামনেস হয়ে গেছে, আমি ল্যামের ঘরেও আপনাদের দেখাবো, ঠিক আছে? ল্যামনেস হয়ে যাওয়ার জন্যই আমি ওখানে ক্যালসিয়াম দিলাম, সঙ্গে গ্রোথ প্রমোটার দিলাম, জিপ্রোমিন আপনাদের দেখানো হয়েছে ছবির মধ্যে। ওটা মাখিয়ে ফিডের সাথে মাখিয়ে এই ফিডারের সাইডে সাইডে দিতে হবে, যাতে অল্প টাইমের মধ্যে খেয়ে নেয়। যেমন কতগুলো পাখি আমার ল্যাম হয়ে গেছে, হ্যাঁ, আর ভালো করে দেখুন।